এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। এএমএস ক্রিয়েশনের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে নিয়ে আমার ব্লগ। তো সকালবেলা আমি চলে এসেছি এখানে একটু পরিষ্কার করতে, কারণ ভীষণ স্লিপ হয়েছে, তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, ভিডিও করার সময় না কেউ থাকে না, যেহেতু আমি একাই ভিডিও করি, একাই মানে ভিডিওগুলো শ্যুট করি, সেই জন্য প্রচুর প্রবলেম হয়। কোথায় ফোনটা রাখবো, কীভাবে সেট করলে ভিডিওটা ভালো আসবে, কীভাবে ক্লিয়ার আসবে ছবিটা, কখন যেখানে রাখি সেখানে একটু অন্ধকার অন্ধকার দেখায়। তো আমি জানি আমার থেকে অনেক বড় বড় ব্লগার আছে যারা অনেক ভালো ভিডিও করতে পারে, আর আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম বলতে নতুন, আমার নতুন চ্যানেল, তো যেহেতু আমি সেইভাবে পারি না ভিডিও করতে, তো চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও করার বা সুন্দর করে ভিডিওগুলো সাজানোর। যাই হোক, ফার্স্ট টাইম কেউ এত সুন্দরভাবে পারে না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু সবাই শিখেই নেয়, তাই না, পরিস্থিতির সাথে সাথে। তো যাই হোক, দেখো আমি এবার পুজো দিতে চলে এসেছি। আর আজকে পুজো দিতে এসে না অনেক ধরনের ফুল ছিল, আর গাছেও ছিল। তারপরে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি, এক ধরনের বেগুনি কালারের ফুল। আর এই ফুলগুলোর নামটা না কি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যেই ফুলগুলোর কথা আর কি বলছিলাম তোমাদেরকে, সেই ফুলগুলো দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর ফুলগুলো, মানে একদম বেগুনি কালারের ফুলগুলো। তো দেখো বেগুনি কালারের ফুলগুলো, এই দেখো কালারটা দেখো কি সুন্দর। আর সত্যি কথা বলতে কত ধরনেরই ফুল আছে, আমরা সত্যি অনেক কিছু জানি না এই পৃথিবীতে, কত রকমের, মানে যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, তেমনি ফুলও কিন্তু কত রকমের ভিন্ন, তাই না? ভিন্ন ধরনের ফুল আছে। তো সবার নাম, সব কিছুর নাম তো জানা সম্ভব না। সবাই যদি সব কিছু জানতো বা পারতো তাহলে তো হয়েই যেত, পৃথিবীতে আর ভালো মন্দ বলে কোনো কিছু থাকতো না। তো দেখো, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ফল দিয়ে পুজো দিয়েই থাকি। তো এই দুদিন ধরে বাবা হাটে যেতে পারছে না, বাজার করতে যেতে পারছে না, তার জন্য আর কোনো রকম ফল টল আনা হচ্ছে না। তো বাড়িতেই কলা ছিল, সেটা দিয়ে আর কি ঠাকুরের ভোগটা লাগিয়ে দিলাম। আর কলা দিয়ে পুজো দেওয়ার পরে না বেশিরভাগই থেকে যায়, ওগুলো আর খাওয়া হয় না, ওগুলো বেশিরভাগই থেকে যায়। তার বাড়িতে যেহেতু কেউ থাকে না, মানে আমার শ্বশুর শাশুড়ি, মানে মা বাবা, ওনারা দুজনেই মাঠে থাকে। আমাদের যেহেতু সবজি চাষ, আর আমরা তো, আমি আর অন্বেষা বাড়িতে থাকি, আর আমার হাজব্যান্ড তো এখানে থাকে না, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তারা তো জেনেই গেলে, মানে আমার হাজব্যান্ড বাইরে থাকে, ওখানে কাজ করে আর কি, বিদেশে। তো পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। তো ভাবছি একটু পরেই আর কি প্রসাদগুলো নেবো, রেখে দিলাম। এবার অন্বেষা আছে, অন্বেষাকে খাওয়াতে হবে। আর আজকে সকালবেলা রান্নার কোনো চাপ নেই সেইভাবে, কারণ হাজব্যান্ড বাড়ি থাকলে যেরকমভাবে ও এটা খায় না ওটা খায় না, ও যেমন তেমন খাবারও পছন্দ করে না, তার জন্য আর কি স্পেশালি রান্না করতে হয়। আর যেহেতু আমরা নিজেরা আছি, তার জন্য কোনো রকম সমস্যা নেই। তো কালকের ভেজা ভাত ছিল, আর এই মাছের তরকারিগুলো দিয়ে গেছে, আর এই খাসির মাংস দিয়ে গেছিলো একটা বন্ধুদের বাড়ি থেকে, তো সেগুলোই আর কি খাওয়া হচ্ছে গরম করে। আর অন্বেষার জন্য একটা মাছ রেখে দিয়েছিলাম, আর খিচুড়ি স্কুলে, সেটাই আর কি ওকে এখন খাওয়াবো। আর ও তো সারাক্ষণ ফিশ ছাড়া পছন্দই করে না, খেতে আসলেই বলে ফিশ, ফিশ আছে, ফিশ আছে, এটা করতেই থাকে। তো যেটা হয়, সারাদিন আমার অন্বেষাকে নিয়ে এইভাবেই কাটে। আর সবারই, সব বাচ্চার মায়েদেরই এইভাবেই কাটে। আর যেহেতু বাড়িতে কেউ থাকে না, তবুও অনেকটা হেল্পফুল হয়, সবাই ওকে নেয় কোলে। তো যখন ও একদমই ছোট ছিল তখন কারোর কোলেই যেতে চাইতো না, তখন আমার ভীষণ সমস্যা হতো, ঘুমাতো না ঠিকঠাক করে। এখন যত বড় হচ্ছে একটু আর কি মনে হচ্ছে যে না, এখন ঠিকঠাক আছে। তবুও টেনশনটা না সবসময় থেকেই যায়, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে। আর এই দেখো, ওকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, টিপ টিপ পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকালের ভিডিও, বিকালবেলা ওকে নিয়ে একটু আর কি সময় কাটাচ্ছি, একটু খেলা করছি। আর তারপরে ওকে একটু খাওয়াবো, তার জন্য চলে আসলাম ঘরে। বলো তারপরে আর অয়জগরটি ভিডিও করা হয়নি কোনো। এই যে সন্ধ্যা হয়ে গেছে। আতে আমটি আমি খাবো, খাবো না আমটি আমি খাবো পেরে। বইটা কি করেছো এগুলো ছিঁড়ে? এটা কি রুটি বানিয়ে ফেলেছো? হ্যাঁ, আবার হ্যাঁ। তারা বুলবুলি পাখি কোথায়? দেখা এখানে সব বুলবুলি পাখি বইগুলো কোনটা? ছিঁড়ে ফেলেছে। এটা, তাই তো, এটা বুলবুলি পাখি। তো চলো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, অন্বেষাও ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন ঘুমাতে চলে এসেছি। গুড নাইট সবাইকে। আর যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।